আমি আরেকটা কথা বলি, উনি যে উনার কতটা ভক্ত এই খান মোহাম্মদ মঈনুদ্দিন, উনার স্মৃতিচারণের জন্য উনি নিজেই কিন্তু একটি কবিতা লিখেছেন। আচ্ছা, কবিতা লিখেছেন উনি, সেই কবিতা উনি মানে পড়ে শোনাচ্ছেন। এই মঈনুদ্দিন খান মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়ে উনি একটা কবিতা লিখেছেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতার নাম হলো কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন, আর আমার হাতের লেখা এটা। আমার নাম হলো বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এ.কে.এম. সাইদুল হক। কবি মঈনুদ্দিন, তোমার কথা মনে পড়ে বারবার, ঢাকা থেকে আসতে যখন দেখতে বাড়ি ঘর, আব্বার সঙ্গে দেখা করতে আসতেন মোদের বাড়ি, তাল গাছটি ঘুরে দেখতেন খুবই তাড়াতাড়ি, কানামুগি বাবুই পাখির নাচানাচির শেষে কিচির মিচির গান গায় দেশকে ভালোবেসে, কবির নামে করছি সংসদ ও তাল গাছের বাগান, তোমার স্মৃতি ধরে রাখছি আল্লাহ মেহেরবান। 1-2-2018 খ্রিস্টাব্দে লিখছি। আচ্ছা, আর ওই মঈনুদ্দিনের ওই মোড়ে আমি একটা সমিতি বানাইছি। আচ্ছা আচ্ছা, অত্যন্ত অত্যন্ত আসলে এই যে বুকে ধারণ, একজন লেখককে একটা মানুষ কতটুকু বুকে ধারণ করতে পারে, সে আবেগে দেখেন তার চোখ দিয়ে পানি পানে চলে আসছে। সে তাকে ঘিরে যে একটা সুন্দর কবিতাটা লিখেছেন, এটা কবিতা নয়, প্রতিটা অক্ষর হচ্ছে আমাদের এই খান মোহাম্মদ মঈনুদ্দিন এই কবির জন্য যে ভালোবাসা অকপট, সেই যে ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকে আমি কিন্তু রীতিমতো অবাক হলাম, না আমি ঠিক জায়গায় এসেছি। যদিও এই চারিগ্রামবাসী এই বিখ্যাত কবিকে কোনো মূল্যায়ন করতে পারে নাই, চিত্রায়ন করতে পারে নাই, এই বিখ্যাত বাংলার কবিকে কেউ মানে মনে রাখেনি, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু ঠিকই মনে রেখেছে। দেখুন এই যে মানে মানে এখানে যে উনি এই কবিকে ঘিরে যে উনি যে একটা কবিতা লিখেছেন, দেখেন আবেগে তার চোখে পানি চলে এসেছে। এই তো ভালোবাসা, এই তো আসলে সাহিত্যিক সংস্কৃতি জগতে যে একে অপরের যে নিবিড় বন্ধন, সেই বন্ধনের বহিঃপ্রকাশ হচ্ছে একে অপরের প্রতি যে টান। এই আমাদের খান মোহাম্মদ মঈনুদ্দিন, সেই বিখ্যাত কানাবগিরছা কবি খান। হ্যাঁ, এখন তিনি আরেকটি কবিতা, এই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এ.কে.এম. সাইদুল হক ওনার পুরো নাম, আর এমনি ওনার ডাক নাম হচ্ছে আবুল, ডাক্তার আবুল। উনি আবারও আমাদের একটা কবিতা শোনাবেন, আমরা তাহলে লিখছি আর কি। কবি মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এ.কে.এম. সাইদুল হক। কবি মঈনুদ্দিন ছিলেন একজন আমার আব্বার স্নেহভাজন, আসতেন যখন ঢাকা থেকে দেখা করতেন কাজের পাকে, বাড়ির পাশে ভৈরব সাধুর তাল গাছ, কখন যেন কানাবুগি নাচে, হাতটি কাঁধে রেখে আমার দেখেন বারবার, কানাবুগির কি তামাশা, আরো দেখেন বাবুই পাখির বাসা, মুরুনি গঙ্গার রাক্ষসী থাবায় গাছটি পড়ে চিরনিদ্রায়, কবির স্মৃতি ধরে রাখতে তাল গাছ বুনেছি মোদের খেতে, মনে পড়ে ঢাকা থেকে আসা, ছড়ায় যাক হৃদয়ের ভালোবাসা। আমরা আসলে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি, আমরা অত্যন্ত, আমারও চোখে পানি চলে এসেছে। কেউ কি কারোর জন্য ওইভাবে কাঁদতে পারে? হ্যাঁ, কাঁদতে পারে যদি ভালোবাসা থাকে অপরের সাথে। তো আমার কাছে আমি আবারও একটি কথাই বলতে চাই, কি করে আমাদের এই সমগ্র বাংলাদেশের প্রতিটি শৈশবের শিশুর প্রথম কবিতা কানাবগিরছা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগিরছা। এই বিখ্যাত এই কবি জন্ম হয়েছে এই চারিগ্রাম সিংগার উপজেলার অন্তর্গত এই চারিগ্রাম গ্রামে। অথচ এই চারিগ্রামে এসে আমি অত্যন্ত হতাশ, কারণ এই কবিকে একটা স্মৃতিচারণ, একটা চিহ্ন, একটু মনে রাখার মতো মানুষ আমি কাউকে পাইনি। শুধু একমাত্র একজন ভালোবাসার মানুষ, কবির একান্ত, যাকে নিয়ে কবিতা লেখে, তা যার চোখ দিয়ে আবেগে পানি চলে আসছে। তো আমি বলবো এটা আমি সারা বাংলাদেশে বলবো যে প্রতিটি যেখান থেকে বিভিন্ন কবি সাহিত্যিকদের বড় বড় ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিদেরকে যাদেরকে অম্লান করে রাখা হয়, তাদের স্মৃতিচারণের জন্য একটা কিছু করা হয়, ঠিক আমাদের এই খান মোহাম্মদ মঈনুদ্দিন এই বিখ্যাত এই কবিকে ঘিরে এই চারিগ্রামে তার স্মৃতিচারণের জন্য এমন একটি কিছু করা হোক যেটাতে আমরা সবাই তাকে মনে রাখতে পারি। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বললাম, আসলে কিছু বিলুপ্ত জিনিস
আপনাদেরকে সঠিকভাবে বলতে পারিনি, তবে যতটুকু বলেছি হতাশও হয়েছি, আবার অনেকটা শান্তিও পেয়েছি। খান মোহাম্মদ মঈনুদ্দিন কবির এরকম হিতাকাঙ্ক্ষী একজন ভালোবাসা মানুষ দেখে, যার চোখে আজও পানি ঝরে, সে কিন্তু অনেক আসলে এভাবেই তো ভালোবাসা থাকা উচিত। এভাবেই বেঁচে থাক আমাদের বাংলা সাহিত্য ভান্ডার, এভাবে বেঁচে থাক প্রতিটি সাহিত্যিক, কবি, সাহিত্যিক। সবাইকে আবার খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।